যদি এমন ভাবে আমি বন্ধন ব্যাংকের আদায়কারী, টাকা দেওয়া কি অপরাধ? টাকা চাইতে গেলে উদা হয়ে চলে যাচ্ছে, তার জন্য এই ছদ্মবে দাদা লোনের টাকা খেয়েছে, টাকা চাইতে গেলে দা বটি নিয়ে ছুটে আসছে। মিথ্যা বলো, কদিন আগে এক জায়গায় টাকা চাইতে গেলাম, এর বাচ্চা চুপ করে বসে রাজা মিলে করছে তোর বাবা মা কোথায় গেছে? বলে বাবা মা আজকে সকালে চাঁদে বেড়াতে গেছে, কালকে বিকালে ফিরবে। চিটিংবাজি ব্যাপার। কদিন আগে চুরি বৌদি বাড়ি গেলাম, এদের বৌদি মাথা চুল ছিঁড়ছে। পাশে বাড়ি একজনের জিজ্ঞাসা করলো বৌদি কি হয়েছে? বলে ভাই তোমার কাছে কি বলবো, প্রত্যেক মাসে 29 তারিখ এলে বৌদির মাথায় ছিট বাড়ে। চিটিংবাজি ব্যবসা, লোনের টাকা খেয়েছে, টাকা দেবে না। তবে ম্যানেজার আজকে যেখানে পাঠাবে সেখানে পৌঁছে যাবো। কি আদায়কারী সাহেব কেমন লাগছে? হ্যাঁ পুরো লন্ডনে ভিখারি লাগছে। একদম ফালতু কথা বলবে না, ঠিক আছে? অনেক টাকা অনাদায় হয়ে আছে, টাকা আদায় করার জন্য আমাদের এই ছদ্মবে হালকা হলেও তোমার থেকে দুধাপ আগিয়ে আছে। ও ম্যানেজার নমস্কার। দেখো মনে করো একটা বাড়িতে টাকা আদায় করতে পারিস, মেরে তোমার একটা হাত একটা পা ভেঙে দিল, হ্যাঁ। প্লাস্টার করে আবার সেখানে যেতে হবে। এ চাকরি দরকার নেই, কাল থেকে কলকাতায় রিক্সা চালিয়ে খাবো। দেখো ভালোবেসে টাকা আদায় করতে হবে। হ্যাঁ। মনে করো একটা বাড়িতে টাকা আদায় করতে গিয়েছো, ডাকাত ভেবে তোমার পেটে তোমার উপর থেকে 1-150 লোক ছুট মেরে বেরিয়ে গেছে, হ্যাঁ। গাধারা মেরে আবার সেখানে যেতে হবে। এ চাকরি দরকার নেই, তুমি অন্য আদায়কারী দেখে নাও। যেখানে যাচ্ছি 4 থেকে 5 বার মার খেয়ে যাচ্ছি, তুমি অন্য আদায়কারী দেখে নাও। আরে তোমার হবে বলছি না, হলে হতে পারে, কিন্তু আমরা দুজন তো এখানে আছি, আমাদের মধ্যে একজন নেই। কে নেই? মারা গেল কিভাবে? মারা গেছে বলেছি, তাহলে আমরা দুজন তো এখানে আছি, হ্যাঁ। আমাদের মধ্যে ক্যাশিয়ার সাহেব নেই। সেইটা তো বললে হয়তো ক্যাশিয়ার নেই, আমি ভাবছি মারা গেছে মানে উপরে চলে গেছে। আচ্ছা টাকা কি শুধু আমরা দুজন দিয়েছি, ক্যাশিয়ার না, সাহেব না, দেয়নি? তোমার ক্যাশিয়ার ভালো খেয়েছে। তাহলে ক্যাশিয়ারে সেই চিন্তা ভাবনা থাকা দরকার। হ্যাঁ। ক্যাশিয়ারে যদি সেই চিন্তা ভাবনা থাকতো, ক্যাশিয়ার এতক্ষণে কালে উপস্থিত হতো। ক্যাশিয়ার সাহেব 3-4 বার ফোন করলাম, 4-5 বার বাড়িতে গেলাম, তবু আসতে লেট। হ্যাঁ আসতে লেট, তোমার তো পোশাক কাটানো হয়ে গেছে। আমার পোশাকটা কাটাবে সেই সময় তো টেলার দোকানি ডায়রিয়া। বাবা এই সময় শরীর খারাপ? হ্যাঁ হাসপাতালে 2 দিন ভর্তি ছিল, ফিরে এসে পোশাক কাটালো, তারপর তো পরে এলাম। ও মিথ্যা কথা বলছে, কোথা বসে মদ খাচ্ছিল। আমি কতবার বলেছি আদায়কারী বাদ দাও, নুরুদ্দিনের খবর দাও। ছেড়ে দাও, অন্য আদায়কারী দেখে নাও। দেখেছো মুখে মুখে তর্ক, মুখে মুখে তর্ক। ও ক্যাশিয়ার নমস্কার। এই যে এত কথা বলে নমস্কার, ঠিক আছে পিছন ফিরে পরিষ্কার। দেখো এখানে বেশি কথা চলবে না, ঠিক আছে? এই মুহূর্তে তুমি চলে যাবে টুম্পা বৌদির বাড়ি। টুম্পা বৌদির বাড়ি আমি যাবো? 3 থেকে 4 বার মার খেয়েছি, ওই বাড়ি আমি যেতে পারবো না। টুম্পা বৌদির টাকা কে দিয়েছে? আমি দিয়েছি। টাকা যখন তুমি টুম্পাকে দিয়েছো, টুম্পা বৌদির বাড়িতে তোমার যেতে হবে।